হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে আমার টারজানকে পাওয়ার গল্প শেয়ার করব। কিভাবে আমি টারজানকে পেয়েছি। ওর নাম টারজান রাখার একটা কারণ আছে, কারণটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। টারজানকে যখন পেয়েছি সে তখনও অনেক পিচ্চি ছিল, বলতে গেলে দুধের শিশু। মা একদিন দোকানে যায় জিনিস কেনার জন্য, তখন সে দোকানদার টারজানকে দোকান থেকে বের করে বাইরে ফেলে দিচ্ছিল। সে সময় মা দোকানদার থেকে টারজানকে নিয়ে ঘরে চলে আসে। এরপর টারজানকে আমরা সিদ্ধ চাপিলা মাছের ঝোল খাওয়াই, কারণ তাকে দুধ দিলেও দুধ খেত না, তাই মা মাছের ঝোল দিয়েছিল। এক সপ্তাহ মাছের ঝোল খাওয়ার পরে সে নিজে থেকে ভাত খাওয়া শুরু করে। ও যখন চাপিলা মাছের ঝোল খেত তখন তো আমি আশা ছেড়ে দিয়েছিলাম, কারণ দুধের শিশু দুধ না খেয়ে মাছের ঝোল খেত, ও কি বাঁচবে? আমি তো মাকে বলেই দিয়েছিলাম এই বাচ্চাটা বাঁচবে না, কারণ সে দুধ না খেয়ে শুধু মাছের ঝোল খায়। এরপর আসি ওর নাম কেন টারজান রাখি, তার একটাই কারণ, সে যখন অনেক পিচ্চি ছিল তখন শুধু এদিকে ওদিকে বেয়ে বেয়ে উঠত। ও যতটা না পিচ্চি ছিল তার চেয়ে বেশি ওর কাজগুলো একদম বড় বিড়ালের মতো ছিল। এদিকে ওদিকে জানালা দরজা বেয়ে বেয়ে উঠত। এসব দেখে আমি মাকে বলি, এ তো দেখি পুরো টারজানের মতো এদিকে ওদিকে উপরে উঠে, ওর নাম এবার থেকে তাহলে টারজানেই রাখবো। তো যে বলা সেই কাজ, এরপর থেকে ওর নাম টারছি। দেখুন টারজান কি করছে, আমি ওর ভিডিও করছি আর ও শুধু আমার কাছে চলে আসতে চাচ্ছে। এই তো 2 মাস আগেও আমার টারজান খুব অসুস্থ ছিল, তখন তাকে ভেটের কাছে নিয়ে যায়। ভগবানের আশীর্বাদে আমার টারজান এখন সুস্থ হয়ে আছে, ভালো হয়ে আছে। আপনারা সবাই আমার টারজানের জন্য আশীর্বাদ করবেন, সে যেন সবসময় সুস্থ সবল থাকে, সুন্দরভাবে থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ। আমার আরও বিড়াল, তাদের গল্প আপনাদের সাথে শেয়ার করব, আমার সাথেই থাকবেন। আশা করি আমার গল্পগুলো আপনার খুব ভালো লাগে। আমার বিড়ালগুলোকে কিভাবে পেয়েছি সেই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।